এইট পে কমিশন অলরেডি গঠন করে দিয়েছে। এই বিধানসভায় বিভিন্ন আমাকে এর আগেও প্রশ্ন করা হয়েছিল এইট পে কমিশন নিয়ে আমাদের বক্তব্য, সরকারের চিন্তা ভাবনা। আমরা একটা কথা বলেছিলাম যে এইট পে কমিশন সেন্ট্রাল গভর্নমেন্ট যে আকারে করবে, যে সিস্টেমে করবে, সেন্ট্রাল গভর্নমেন্টের এইট পে কমিশনকে ফলো আপ করে আমাদেরকে স্টেটে আমরা সেই রিপোর্ট আমরাও করব। তো সেটা এবং সারা দেশে আজকে পর্যন্ত আমাদের যা যতটুকু আমার সোফার মাই ইনফরমেশন, যে এই পর্যন্ত এক থেকে দুটো স্টেট তারা নিজস্ব এই এইট পে কমিশন তারা গঠন করেছে। এর মধ্যে আসাম আছে, 8টা স্টেট আছে। আমাদের রাজ্যের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আলোচনার মধ্যে আমরা একটা ঠিক করেছি যে সেন্ট্রাল গভর্নমেন্ট হয়তো বা এটা আগামী 4-5-6 মাসের মধ্যে ডিক্লেয়ার করে দিতে পারে। তো স্বাভাবিকভাবে আমাদেরও একটা তৈরি থাকা উচিত। তৈরি বলতে যে এর জন্য এমনি তো আর করে দিতে পারবো না, অনেক ধরনের ফ্যাক্টরস আছে তাদের, মানে যেমন ডিএর ফ্যাক্টরস আছে, আগে একটা ট্রিটমেন্টের ফ্যাক্টর আছে, বিভিন্ন রকম সমস্যা। এই সমস্যাগুলো যাতে আমরা ফিনান্স কমিশন থেকে আমরা এইট পে কমিশন বানাবো, সেই কমিশনের কাছে এগুলো আমরা সবটাই আমরা চাপ, রাজ্যের টোটাল পরিস্থিতি, টোটাল অর্থনৈতিক অবস্থা, কর্মচারীদের সমস্ত সমস্যা, এই সমস্ত আমরা এখানে রাখবো। তো এই যখন এই পে কমিশন আমরা বানানোর জন্য আমরা প্রস্তুত। বিভিন্নভাবে আপনি জানেন যে পে কমিশনটা বানিয়ে দিলে হবে না, এটা উপযুক্ত দক্ষ কোনো ব্যক্তিকে চেয়ারম্যান সে বসাতে হবে। এবং মেম্বার্স আমরা অলরেডি অনেকটা দেখেছি, কোনো ফাইনাল করিনি, তবে জাস্ট চেয়ারম্যান নামটা হলে পরে আমরা ইমিডিয়েট আমরা এইট পে কমিশন আমরা আজকে গঠন করে দেব এবং চলবে, সমস্ত সমস্যা দেবো, চলতে থাকবে। যদি সেন্ট্রাল গভর্নমেন্ট করে, এর মধ্যে যদি আমাদেরও করতে আর 2-1-2 মাস দেরি হয়, কোনো ব্যাপার না। এটা ফ্যাক্টর যখন হবে এইট পে কমিশন থেকে তো এফেক্ট হবে। এটা তো আপনার নিশ্চয় আগেও আমি দেখেছেন সেখানে হয়েছে। তো এই জায়গাতে আমাদের বর্তমান এইট পে কমিশন নিয়ে আমরা প্রস্তুত। সরকারি কর্মচারীদের প্রতি পরিষ্কার আমার বক্তব্য থাকবে আপনাদের মাধ্যমে। দেখুন, বিধানসভা এলে বিভিন্ন রকম আমাদের যারা বন্ধু বিরোধী দলের যারা আছেন তারা অনেক বক্তব্য রাখেন, স্বাভাবিক, গণতান্ত্রিক অধিকার সবাই বলতে পারবে। কিন্তু এটার মানে এই নয় যে ওনারা বলছেন বলে হচ্ছে। এটা আপনার পরিষ্কার, এরা বলছে বলে যে এরকম হবে আমরা করছি তা নয়। আজকে রেখেছেন মাননীয় সুদীপ বাবু, এটাকে রেফারেন্স পিরিয়ডে আপনি এনেছেন, আমরা 1 মিনিট দেরি করিনি, কারণ রেফারেন্স পিরিয়ড আসার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে আমি কবে দেবো তা নয়, সঙ্গে সঙ্গে তার রিপ্লাই দিয়েছি। কেন দিয়েছি? আমাদের মাথায় আছে যে এইট পে কমিশন নিয়ে আমরা একটা সিদ্ধান্ত, যদিও এটা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী দিতেন লাস্ট দিনে, যে আমরা এইট পে কমিশন এটা করেছি, পরিষ্কার আমাদের বুঝে যান আমাদের তৈরিটি এটা। কিন্তু এর মধ্যে উনি আজকে রেফারেন্স পিরিয়ডে আনাতে আমি সঙ্গে সঙ্গে উত্তরটা আমাকে দিতে হয়েছে। কিন্তু এর মানে তো পরিষ্কার, যদি এইভাবে উত্তর কখন থাকে তখন তাহলে আমরা মানসিকভাবে প্রস্তুত। এইট পে কমিশন ঘটনার জায়গায় অনেকটা আমরা এগিয়ে গেছি। আমাদের শেষ বিন্দুটুকু, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে আছেন, একজন ফিট পার্সন, এক্সপেরিয়েন্স, যেখানে এইসব কাজের জন্য দক্ষ, সে রাজ্যের মধ্যে নেই, রাজ্যের বাইরের থেকে যেখান থেকে আমাদেরকে এনে বসাতে হবে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী খুব তড়িঘড়ি ব্যাপারটা দেখছে। তো ওই দিনটা অপেক্ষাতে এইট পে কমিশন গঠন হবে। এবং যেটা বলেছি আমি, আগের গল্প ছেড়ে দিন, যে কেন্দ্রীয় সরকার 3/11/2025 তারিখে শ্রীমতী জাস্টিস রঞ্জনা প্রকাশ দেশাইয়ের মাধ্যমে কমিটি গঠন করেছে, 8ম পে কমিশন গঠন করেছে। এবং স্বাভাবিকভাবে আমাদের সরকার এটা অলরেডি আমরা রেডি, আমরা অলরেডি তার জন্য সমস্ত ধরনের প্রস্তুতি নিয়ে নিচ্ছি। বলেছেন আমাদের কিছু মেম্বার্স আমরা নির্দিষ্ট করে ফেলেছি, এখন এই কমিশন হবে। আমি নিশ্চিন্ত বলতে পারি রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী ভাই বন্ধুদের, এই সরকার কর্মচারীদের বিরুদ্ধে, এই সরকার কর্মচারীদের স্বার্থেই আমরা সরকার সবসময় চিন্তা করি। বিগত দিনের ডিএগুলো দাওয়াতে এটা পরিষ্কার প্রমাণিত, সরকার আন্দোলন তাদের রাস্তায় করতে করেছে, একটা আন্দোলন করেনি। আমরা আন্দোলন আগে আমরা এইসব করার চেষ্টা করেছি। রাজ্যের অর্থনৈতিক অবস্থা সকলকে ভাবতে হবে, এটা একার বিষয় নয়। সরকার আছে বলে সরকারই ভাববে তা নয়। হ্যাঁ, সরকার অগ্রণী ভূমিকা নিতে হবে, কিন্তু সকলে এটা ভাবতে হবে যে আজকে কালকে যদি আমার এই ঘাটতি পূরণের জন্য যদি আমরা ট্যাক্স আমাদের চাপিয়ে দিতে হয়, সেটা তো রাজ্যের মানুষের কাছে এটা নিশ্চয়ই একটা শুভ ফলদায়ক হবে না। তো আমরা সব কিছু মেনে আমরা অপেক্ষা করছি যে এই রাজ্যে, ত্রিপুরা রাজ্যে এইট পে কমিশন আমরা গঠন করতে চলেছি। আমাদের রাজ্যের সরকারি কর্মচারীদের যা যা ফ্যাক্টরস আছে, অর্থনৈতিক যা সমস্যা আছে, সবটা আমরা কমিশনের কাছে আমরা সাবমিট করব
এবং তার মাধ্যমে কমিশন যে মানে প্রস্তাবটা সুপারিশটা করবে সেটা অবশ্যই আলোচনার ভিত্তিতে আমরা সেটা করব। অবশ্যই তার মধ্যে একটা বক্তব্য পরিষ্কার বলে দিচ্ছি, রাজ্য আমাদের ত্রিপুরা, আমাদের করার পর আমরা অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই প্রস্তাব আমরা পাঠাবো। এবং আমার দৃঢ় বিশ্বাস যে প্রধানমন্ত্রীজি শুধু বললে শুধু শুনবেন করেন না তা নয়, প্রধানমন্ত্রীজি প্রাইড অফ হিলসের মাধ্যমে এটা বুঝিয়ে দিয়েছেন যে রাজ্যগুলো যখন দুঃখ যেগুলো চলতে পারে না তাদের সমর্থনের জন্য প্রধানমন্ত্রী নিজস্ব চিন্তাভাবনা উনি করেন। তা আমি আশা করি যে আমরা এই পে কমিশনের মাধ্যমে রাজ্য সরকারি কর্মচারীদের আমরা যে সমস্যাগুলো আছে বিগত দিনে অনেকে রেখে গেছে বামফ্রন্ট সরকার আগে কোথাও রেখে গেছে, তো সেগুলো আজকে আমাদের পূরণ করতে হচ্ছে। এর মধ্যে একটা এক্সট্রা আমি কথা আপনাদের বলে যাচ্ছি, তো আমি উঠেছি বিধানসভায় যে ফিক্সড পে সম্পর্কে কথা বলেছি। দেখুন, ফিক্সড পে সম্পর্কে কথা আমাদের না দেওয়ার কোনো একটা নিয়ে চিন্তা করেন, একটা সময় আমি বলে দিই আপনাকে